কোরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ পাক ইরশাদ করেন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, অর্থাৎ তোমরা মৌখিকভাবে যে কালিমার ঘোষণা দিয়েছো এটা দিয়েই তুমি ঈমানদার এখনো হও নাই, হতে পারো নাই। বরং ওয়ালাকিন কুলু আসলামনা, একথা বলতে পারো তুমি ঈমানের দিকে ঝুঁকেছো, ঈমানের দিকে তুমি ঝুঁকেছো, এটা বলতে পারো। কেননা এখনো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো সেই ঈমান তোমাদের কলবের ভিতরে প্রবেশ করে নাই, ঠিক না? এটা কোথায় প্রবেশ করতে হবে বলেন বাবা, কোথায়? কলবের ভিতরে ঈমানটাকে প্রবেশ করাতে হবে। আমাদের ঈমান কি কলবে প্রবেশ করছে? বলেন, আমাদের ঈমানটা কি কলবে প্রবেশ করছে? এজন্য কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ পাক বলেন ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। কারি ঈমান আনতে বলছে? আমি বাবা একটু ভালো করে বুঝেন না, ওবা আই কিসসা কাহিনী নহইতো আই তো আমরা আলহামদুলিল্লাহ যে আয়াত শুরু করছিলাম, এবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যদি ন করলে আর কি তাফসীর হবে। ওবা নাম তো তাফসীর মাহফিল দিও, আর কথা বুঝতে পারেন না। তাহলে আমার কথা ছিল যে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ কেন ঈমানদারকে ডেকে আবার বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যে ওহে তোমরা যারা ঈমান এনেছো শুনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপর তোমরা আবার ঈমান আনো। ঈমানদার কেন আবার ঈমান আনবে বাবা? এই কথাটা তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। ইয়া আইয়ুহাল কাফিরুন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ওহে কাফেররা তোমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ওহে মানব জাতি তোমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। এই কথা বুঝা আমাদের পক্ষে ইজি ছিল, সহজ ছিল। কিন্তু আল্লাহ কেন ঈমানদারকে আবার ঈমান আনতে বললেন? তাহলে বুঝা গেল কি আমাদের ভিতরে এখনো এমন অনেক ঈমানদার আছি শুধুমাত্র কালিমার ঘোষণা দিয়ে ঈমানদার দাবি করছি, কিন্তু যে এই ঘোষণাটা যেখানে যেখানে আমাদেরকে ফিট করা দরকার ছিল, প্রতিষ্ঠিত করা দরকার ছিল, সেই জায়গায় এখনো আমরা আমাদের এই ঘোষণাটাকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য এর ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে ইকরারুম বিল লিসান তাসদীকুম বিল জিনান আমালুম বিল আরকান। এই কালিমার ঘোষণা যেটা আপনি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত সংস্থা হয়ে গেছে, এত নরমাল কলমা না, এটা তো একটা বিপ্লবী কলমা, ঠিক না? এটা তো একটা বিপ্লবের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা বিপ্লবের নাম, ঠিক কি না? আপনি আর আমি ঘোষণা দিয়েছি, আমি আপনি কি দল করেন না করেন এগুলো আমার দেখার দরকার নাই। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর কসম আমার কথাটা আপনাকে বলছি আমি, ঠিক কি না? আমি দলীয় কোনো কথা বলার জন্য আসি না এখানে, আমি দল বুঝি না, আমি মুসলমান বুঝি। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনার আমার আসল পরিচয় হচ্ছে আমি মুসলমান, ঠিক কি না? আপনারা এখানে মুসলমান কারা কারা আছেন? সবাই মুসলমান? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলামী? না, আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয়টা হচ্ছে মুসলমান। সুতরাং আমি মুসলমানকে কথা বলার জন্য এসেছি। কারে কথা বলার জন্য এসেছি? আমার মুসলমান ভাইদেরকে আমি কথা বলবো, যে শুনবেন তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ
আপনি এই বিপ্লবী কালমায় ঘোষণা দিয়েছেন, আল্লাহ এই জমিনে তোমার আইন ছাড়া আমি আর কারো আইন মানব না। ঠিক কিনা? ওলামা হাজরাত আছেন এখানে, আমার সভাপতি মহোদয়, আপনার মতে বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম, একজন দনকুফের মালিক। কক্সবাজার জেলায় আপনার মতো সম্পদওয়ালা আলেম কয়জন আছে? আল্লাহ পাক আজকের আমাদের যিনি সদারতের দায়িত্ব পালন করছেন, আমার কলিজার ভাই, আমার কলিজার ভাই, আমার আত্মার সাথে ওনার আত্মার সম্পর্ক। তো বলছিলাম যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হচ্ছে আমি আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানব না। ঠিক কিনা? এই ঘোষণা কি আপনি দেন নাই? বলেন দেন নাই? তাহলে এই ঘোষণার সাথে আপনার জীবনের সাথে মিলান, মিলান। এই ঘোষণার সাথে যদি আপনার জীবনের সাথে যদি না মিলান, যদি না মিলে, তাহলে আপনি ইমানদারের কাতারে নয়, আল্লাহর কসম আপনি হলেন, আমি হলাম মুনাফিকের কাতারে। ঠিক না বে ঠিক? আমি মুসলমানের কাতারে নয়, আমি মুনাফিকের কাতারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ সহি বুঝদান করো, সবাই বলি আমিন। তাহলে এই জন্য বলছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ শিখাই দিলেন, বান্দা তুমি কমাস কম এতটুকু বলো আমি ঈমানের দিকে একটু ঝুঁকছি, যে এখনো ঈমান যথাযথ গ্রহণ আমি করি নাই। কি করছি? ঈমানের দিকে একটু ঝুঁকেছি আমি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহ বলছেন যে এখনো তোমাদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। এজন্য ওই ঘোষণাটা আপনাকে এনে আপনার কলবের ভিতরে এবার ফিট করেন। তাসদীকুম বিল জানাহ, বলেন তাসদীকুম বিল জানাহ। আপনার হৃদয় থেকে, অন্তর থেকে ওই মৌখিক স্বীকৃতি যেটা দিলেন, এই সেই জায়গা, ওই কথাগুলোকে আপনার আমার কলিজার ভিতরে আমাকে ফিট করতে হবে। ঠিক কি না? আপনার আপনার জবান, জিহ্বা আর অন্তর এক না দুই? এক। তাহলে জিহ্বা আর অন্তর যে এক হইছে, এর জন্য একটা প্রমাণ লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? আমার জিহ্বা, আমার কলব হুজুরের কাছে, তো এক সেটা প্রমাণিত হবে কি? আমালুম বিল আরকান, আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? তাহলে এবার আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আমার আল্লাহ আরশ আজিম থেকে আপনার মতো আমার মতো ঈমানদার, ওই ঈমানদারদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে সাহায্য করো। কে বলছেন বাবা? বলেন, আমার দিকে তাকান। কে বলছেন? কুনু আনসারাল্লাহ। এই গর্জনিয়াবাসী আল্লাহ পাকের বক্তব্যটা শুনো। কুনু আনসারাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও। কারে সাহায্য করতে বলছে? তো হুজুর, আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহ মুকাফিকি। আপনারা সূরাতুল ইখলাসে পড়েছেন আল্লাহুস সামাদ, আছে না? আপনাদের এদিকে আছে নি? আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকি। আল্লাহ কারো মুকাফিকি নয়, আল্লাহ কারো মুহতাজ নয়। তাহলে এখানে আল্লাহ কুনু আনসারাল্লাহ বলে সম্ভবত আগে ভালো ক্ষমতা আল্লাহর ছিল, শক্তি আল্লাহর ছিল। এখন আল্লাহ পাক মনে হয় নাউজুবিল্লাহ আপনাদের আমাদের মতো বুড়ো হয়ে গেছে, তো শক্তি সামর্থ্য দুর্বল হয়ে গেছে। এজন্য এখন আল্লাহ আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চাচ্ছে। ঠিক নেই তো? কি কুনু আনসারাল্লাহ বলে আল্লাহ কি বুঝাতে চেয়েছে? আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ তো তিনি এমন আল্লাহ, কুন ফায়াকুন, হাও হয়ে যায়। কারো দাঁড়ান আমার আল্লাহ। ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের আরেক আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ইন শাআ ফালইউমিন ওয়া ইন শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ পাকের বিপ্লবী কথা। আল্লাহ পাক বলছেন যে বান্দা, তোমার ইচ্ছা করলে তুমি ঈমানদার হও, আর ইচ্ছা করলে তুমি কাফের হও। তুমি সমগ্র পৃথিবীর মানুষগুলো যদি কাফের হয়, ফালাইন ইয়াদুররাল্লাহ শাইআ, আল্লাহ বলেন সমগ্র পৃথিবীর মানুষ আমাকে এক যারা পরিমাণ ক্ষতি করার হেডা দুনিয়ার কোন মানুষের নাই, ঠিক না? আবার কোন আনসার আল্লাহ কেন বললা তুমি? আমাদেরকে তোমার সাহায্যকারী হওয়ার জন্য তুমি কেন ডাক দিলা? তাহলে মুফাসসিরিনে কিরামগণ তাফসীর করেছে, এখানে আনসার আল্লাহ, কোন আনসার আল্লাহ বলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে হে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিধান দিয়েছি, ঠিক না? আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে একটা বিধান দিয়েছে। এই বিধানের বিপরীত চলার হেডাম কারণ নাই, আছে নাকি? যেমন চন্দ্র কার বিধানে চলে? কার আইন মেনে চলে? সূর্য কার আইন মেনে চলে? বলেন কার আইন মেনে চলে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল قديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা ওরা রিসার্চ করেছে, গবেষণা করেছে। ওদের বিজ্ঞানের গবেষণায় ওনারা দীর্ঘদিন বলছে পৃথিবী নয় সূর্য ঘুরে। পৃথিবী নয়, কথা বললেন না? পৃথিবী নয় সূর্য ঘুরে। আবার কতদিন পর বলে যে সূর্য নয় পৃথিবী ঘুরে। বলেন সূর্য নয় পৃথিবী ঘুরে। তাহলে দেখেন বিজ্ঞানীরা তাদের জ্ঞান তো সীমিত জ্ঞান, তাদের জ্ঞানের হেডামার কতটুকু বাবা। এজন্য তাদের কথার ভিতরে এভাবে উলট পালট হয় কি হয় না? বলেন না হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক বক্তব্য দিয়ে দিলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আমি সূর্যকে প্রদক্ষিণ করার আমি আল্লাহ একটা চার্কেট তৈরি করে দিয়েছি, ওই চার্কেটের ভিতরেই সূর্য ঘুরে। সুবহানাল্লাহ। কথা কার? বলেন না কথা কার? এইভাবে পৃথিবী আল্লাহ পাকের নির্দিষ্ট সীমানার ভিতরে ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। শেষ পর্যন্ত তারা শত শত বছর বিজ্ঞানীরা এভাবে গবেষণা করে আল্লাহর কোরআনের কাছে এসে ওরা আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা বুঝাতে চেয়েছিলাম কি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্য কোন পথে চলবে আল্লাহ পাক একটা সূর্যকে বিধান দিয়েছেন, চন্দ্রকে একটা বিধান দিয়েছেন, নক্ষত্ররাজিকে একটা বিধান দিয়েছেন, পাহাড় পর্বতকে একটা বিধান দিয়েছেন। तमाम সৃষ্টি জগৎ আল্লাহ পাকের আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এভাবে কেউ চলে না। প্রত্যেককে সৃষ্টিগতভাবে আল্লাহ যে বিধান দিয়েছে তার বিপরীত করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক না? জোর বলেন না ঠিক না? যেমন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগৎ ওরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহ পাকের ইতাআত করে আমার আইন মানতে তারা বাধ্য। আমার আইনের বিপরীত করার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই, ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দারে শুধুমাত্র মানব জাতির ব্যাপারে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মানব জাতিকে আল্লাহ পাক আলাদা একটা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। একমাত্র জীবন বিধান চয়েস করার ক্ষমতা আল্লাহ মানব জাতিকে দিয়েছে, ঠিক না? আল্লাহ মানব জাতিকে কি দিয়েছে বাবা? বলে
একটা জীবন বিধান তুমি চয়েস করো কোনটা নিবা। আমি আল্লাহ পাক একটা জীবন বিধান দিলাম, কি এটা নিবা? না তোমাদের ডারউইন, মাউসেতুন, লেনিন, হেগেন, আওয়ামী লীগ, অমুক তমুক যারা মানব রচিত যত বিধান আমাদের সামনে আনছে, আল্লাহ বলছেন যে তুমি কি এটা নিবা না ওটা নিবা। আমি তোমাকে ইখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র মানব জাতিকে দিয়েছে স্বাধীনতাটা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, तमाम সৃষ্টি জগৎ আল্লাহর নাফরমানি করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওরা ওদের গম লাগুক না লাগুক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, উভয় অবস্থায় আল্লাহর বিধান মানতে তারা বাধ্য। তবে কিন্তু আপনার আমার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, যেহেতু আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আপনাকেই শুধুমাত্র আল্লাহ আকল দিলেন। আকল আকল অন্ডারিকের বন্ধু তাহল নাই আল্লাহ আছে নাকি? ওবানো মাথান কাবাজি আছে না নাই? আকল সবার সবার আছে তো? আচ্ছা, এই যে মনে করেন গরু, ছাগল, অন্যান্য আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেই আপনি যে সেরা হলেন, হাত থাকার কারণে, চোখ থাকার কারণে, পা থাকার কারণে, এগুলো তো তাদেরও আছে মিয়া, আছে না নাই? তো তাহলে আপনি সেরা কি দিয়ে হলেন বলেন? আল্লাহ কি গরু, গরু, ছাগল, এইভাবে বাঘ, বল্লুক, ওদেরকে আল্লাহ আকল দিয়েছে? নমতন বাজি অন্ডার গরুর তো মনে হয় বালা আকল তাহল আছে আল্লাহ আছে না? হ্যাঁ, আল্লাহ ওদেরকে আকল দেয় না। আকল কারে দিয়েছে? আপনাকে দিয়েছে। আপনাকে আল্লাহ পাক আকল দিয়েছে। আকলের কাজটা কি? আকলের কাজটা হচ্ছে আকল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করে সত্যটাকে রিসিভ করবে আর মিথ্যাটাকে ডিলিট করবে। এটা হচ্ছে আকলের কাজ, ঠিক কি না? কিন্তু আপনার আর আমার আকল এত বিয়াকল হয়ে গেছে, যে এত বিয়াকল হয়ে গেছে আপনার আর আমার আকল। সত্য সত্যকে মিথ্যার উপরে পায়রুটি দেয়। এইভাবে সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, এই সত্যের উপরে অমুক আর তমুককে তুমি যে পায়রুটি দিচ্ছ, তাহলে তুমি মিয়া আকলদার হয়ে বিয়াকলের মতো কাজ করেছো, ঠিক কি না? কোরআন খুলো। وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। সুবহানাল্লাহ। আমি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছি, এমন অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। একমাত্র মানুষকে আমি আল্লাহ ভালো কাজ করার যোগ্যতা আমি আল্লাহ মানুষকে দিয়েছি, আবার নাফরমানি করার যোগ্যতা আমি আল্লাহ মানুষকে দিয়েছি। কিন্তু পশু পক্ষী আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক না ঠিক বলো? আল্লাহ তাদেরকে যে বিধান দিয়েছে এই বিধানের বিপরীত তাদের চলার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? জোরে বলেন আছে? তো আল্লাহ বলছেন যে বান্দা কোন আনসার আল্লাহ, আমি কোন আনসার আল্লাহ বুঝাতে চাচ্ছি। কি বুঝাতে চাচ্ছি? কোন আনসার আল্লাহ, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হও, আল্লাহ পাকের সাহায্যকারী হও। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ বিধান দিয়েছেন এবং এই বিধানটা সমাজে, রাষ্ট্রে কায়েমের দায়িত্ব আল্লাহ পাক নবীদেরকে দিয়েছে, ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? তাহলে এই নবীগণ যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের ময়দানে ডাক দেবে, তুমি তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীদের পক্ষে কাজ করা, ইসলামের পক্ষে কাজ করা, ওই আন্দোলনে শামিল হওয়া মানে কোন আনসার আল্লাহ, এটা তুমি আমি আল্লাহকে সাহায্য করেছো। সুবহানাল্লাহ। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? প্রিয় হাজরিন, তাহলে অতটুকু যদি বুঝেন, আমি বেশির কথা, যেখানে আমার বাহিরে তো অনেক মুসলমান আছে, আমি তো জানি আপনাদের এই যে বাজার, এত বড় একটা বাজারে, এখানে হাজার হাজার মানুষ, রাত 11টা 12টা বাজে যখন আমি মাহফিল করে আসি তখনও কিন্তু অনেক দোকান খোলা থাকে, থাকে না? আমি যাওয়ার সময় দেখি তো, যদিও আপনাকে না দেখলেও আপনার এই বাগান কিন্তু অনেকে খোলা দেখি আমি। তো বলছিলাম এখানে অসংখ্য মুসলমান আছে, আছে না নাই? অসংখ্য মুসলমান আছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে এতটুকু কথা যদি আপনারা বুঝেন, এখন কোন আনসার আল্লাহর ভিতরে
আপনি নিজেকে এবার প্রশ্ন করেন, আমি কি কোনো আনসার আল্লাহর ভিতরে আছি না বাহিরে? আবার হঠাৎ বুঝছেন না, আর হঠাৎ আর একখানা বলা করে বুঝিল বাজি আমিলাম চেঁচা খাইয়া হঠাৎ বুঝছে নিজে মানুষ হঠাৎ না বুঝে। এটা তো মনে করো না আর ফরদি উজুরত না, যারা ওয়াজ নসিহত করিব যেন মনে করো না। আর আরেকজন প্রিয় ভাই জনাব আব্দুস সালাম একবারে সুদূর পাবনা তনুবা আর নিজামী সাহেব রহিমাহুল্লাহ শহীদ নিজামী সাহেব রহিমাহুল্লাহ ওই এলাকা থেকে পাবনা থেকে, ওনার বাড়ি তো পাবনা, এই পাবনা থেকে আমার মৌলানা আব্দুস সালাম সাহেব আজকের মাহফিল যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর কোরআনের তাফসীরকার হিসেবে আপনাদের সামনে আসবে। তো ওনাদেরকে যদি আপনারা প্রেসার দিল, আমাদের এই যে কক্সবাজার জেলার আঞ্চলিক একটা ভাষা ওদের জবান থেকে আপনারা বের করতে পারবেন না, পারবেন? তো আর হইলাম তো দুদারা তলোয়ার বাজি হদারা নবাদনকা আর হইলাম তো দুদারা তলোয়ার জিজ্ঞা দিবা তো আল্লাহ দিলে হারিয়ে লই যাই, ঠিক না বেটে? তো আর আল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে বাবাজিরা আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে এই যে এতক্ষণ ধরে আমি যেই কথাটা বুঝালাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীদেরকে ওহী করেছেন, আল্লাহ ওহীর মাধ্যমে আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন, ওই জীবন বিধানটা আবার নবীদেরকে দায়িত্ব দিয়েছেন এটা সমাজে তোমাদেরকে কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই নবীদের আন্দোলনে শামিল হওয়া অর্থাৎ আল্লাহর এই বিধানকে সমাজে কায়েমের জন্য যে আন্দোলন, যেই সংগ্রাম, ওই সংগ্রামে শামিল হওয়া মানে আল্লাহকে সাহায্য করা, ঠিক না? বলেন না ঠিক না? তো আই যদি হই এখন হারা হারা সাহায্য এই পর্যন্ত ঘুরি এসব এড়ে মিশা কথা ন হইলে আমরা খজনাত তুলি তারিবেন বলি মনে করেন। আল্লাহ কবুল করো। আমি আপনাদের ব্যাপারে জানি, যেহেতু আমি পুরান মানুষ, পুরান শৈল বাতে বাড়ে, যদিও বা আর একটা বুড়ো বলি এখন অন্ডাকা হন্ডা কন দেরি আগর দিকে অন্ডার গর্জনী সফিয়ার মধ্যে 100 মাহফিল হইলে 80-85 মাহফিল হাফেজ বশির একাই করতো নাকি না? হাফেজ বশির একাই তো 80-85 এর মাহফিল করতো। তো এখন একটা দাড়ি ফাঁকে গিয়ে গই দেই আগর ডইলে একখানা কণ্ঠতন্ত্র হয়তো একখানা দুর্বল মিকেও গিয়ে হই এত লাই আমরা তো আর গমনলা দেরি। তবে কিন্তু মশলা ইয়েন মনে রাখতেন পুরান শৈল বাতে মারে, ঠিক যাবে ঠিক? এত যারা সালাক মানুষ পুরান শৈল কিনে উন জীবনত কোনোদিন নোয়া চল কিনি কিনে না হলো আজ জুন সালাক নয় বেকু এটারা নোয়া চল সুন্দর চাইছে এঙ্গরে দেরি। বাকি আল্লাহ প্রত্যেকের বুঝিবার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে আমার কথা ছিল যে আমি আপনাদের বিষয় জানি, যেই দিন ৭১-এর নির্বাচনে বাংলাদেশের শতকরা ৯৫ সিট ওই নাউকাওয়ালারা পেয়েছিল, সেদিনও আপনাদের এই এলাকার এই সিটটা নাউকাওয়ালাদেরকে দেওয়া হয় না, ঠিক কিনা? সেটা হচ্ছে আপনাদের ঐতিহ্য, মনে রাখতে হবে। আপনাদের অতীত ইতিহাস বলে যাবেন না, ঠিক কিনা? আপনি কার সন্তান, আপনার বাবা দাদা ওরা কি নৌকার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আজকে কিভাবে চেহারা দেখান তাদের দলে, আপনি কিভাবে যেতে পারেন? আপনার মা বাবার বিরুদ্ধে যান আপনি, ঠিক কিনা বলো? তো সেজন্য বলছিলাম এখন আমরা যদি কেউ ভুল করে থাকি তওবা করার দরজা এখনো খোলা আছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তো এই জন্য আল্লাহ পাক বলেন, দেখো মুসলমান বাইরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দ্বীন হক এবং হেদায়েত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। আমার রাসূলকে প্রেরণের উদ্দেশ্যটা হচ্ছে একটা, সেটা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়াবাসী শোনো, আমি আমার রাসূলকে
দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানব রচিত যত মতবাদ দুনিয়াতে বর্তমান মাথাছড়া দিয়ে উঠেছে, এই মাথাছড়া দিয়ে যে উঠা এই মানব রচিত মতবাদকে জমিনে দর্শিয়ে দিয়ে এর উপরে হকের দাওয়াত, সত্যের দাওয়াত, আল্লাহর দিন কায়েমের ব্যাখ্যা, আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, এই কাজ করতে গিয়ে অসংখ্য নবী রাসূল মানুষের হাতে খুন হয়েছে, শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? অসংখ্য নবী রাসূল শহীদ হয়েছে। এমনকি এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেক আয়াতের ভিতর আল্লাহ আরো সুন্দর করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই কথাটা স্পষ্ট করে দিলেন, তোমরা কি মনে করো সামান্য আমল দিয়ে, এই আমল দিয়ে তোমাদেরকে তোমরা জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? তোমরা কি এমন মনে করো? অথচ তোমাদের পূর্বে এই জমিনে আল্লাহ পাক যাদেরকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহর কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক এই কথাটা আরো সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমার আল্লাহ বলেন যে বান্দারে কোন শুনো, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আমি যে দায়িত্ব আপনাকে দিয়েছি এতে পূর্বে ওহীর মাধ্যমে আমি নূহকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, ইব্রাহিমকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, ওরা সকলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। ঠিক কিনা বলো? মুসলমান ভাইরে, আমাদের এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানাকা আছে, এখানে পীর মশায়েখ আছে, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে। মুসলমান ভাইরে, এখনো পর্যন্ত এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে পারলাম না। ঠিক কিনা বলো? আল্লাহর দিন তো বিজয় হলো না, আল্লাহর দিন বিজয় হলো না। আল্লাহর কোরআন আজকে লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব নিজে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে বলবেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলেন আল্লাহ, আমি আমার উম্মতের কাছে আমি নবীর খুনের আঙ্গা কোরআন, আমি নবীর খুনের আঙ্গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের জন্য আমার নবীজি যাবেন। আল্লাহ পাক ডাক দিলেন। এমন সময় আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরকে ডেকে আল্লাহর নবী বললেন, আমরা একটা যুদ্ধ করেছি, এখনো আমাদের মেরুদণ্ড সোজা করতে পারি নাই, একটা বছর পূর্ণ হয় নাই, আর একটা যুদ্ধের পয়গাম আমাদের কাছে এসে গেছে, এখন আমি কি করতে পারি? তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর রাসূল শুধুমাত্র সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা বুঝার জন্য আল্লাহর হাবিব এইভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। পরামর্শ করে এভাবে অনেকে অনেক কথা বলছে। ইয়াং জেনারেশন, এই যুবক সাহাবায়ে কেরামরা, ওরা বদরের যুদ্ধে শরীক হতে পারে নাই, বদরি সাহাবীদের মর্যাদা তারা পেতে পারে নাই, এর জন্য একটা বছর ধরে কেঁদে কেঁদে থাকতো। আয় আল্লাহ, আমরা কত হতভাগা, কত পড়া কপাল, আমরা কেন বদরি সাহাবী হতে পারলাম না, এই মর্যাদা কেন পেতে পারলাম না? তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে মনে করেছেন আমরা মূসা আলাইহিস সালামের কওম? আপনি কি মনে করেন আমাদেরকে মূসা আলাইহিস সালামের কওম বলে? আরে বাবা জিরে, মূসা আলাইহিস সালামের কওম কি হয়েছে যে বাবা? এখানে মূসা আলাইহিস সালামের কওমের কথা কেন উঠে আসলো? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের কওম নই,
কারণ মুসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল, মুসা আলাইহিস সালামের প্রায় 70 লক্ষাধিক উম্মত ছিল। 70 লক্ষাধিক উম্মত কার? মুসা আলাইহিস সালামের। এই মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলল, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কওম উম্মতদেরকে ডেকে বললেন, হে আমার কওমরা, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আমি মুসার উপরে নবী হিসেবে আমার উপর তোমরা যারা ঈমান এনেছো, আমি মুসা বলছি তোমাদেরকে, আমি আদেশ করছি, এই বাইতুল মুকদ্দাস লক্ষ লক্ষ পয়গম্বরের কিবলা, এটা ভূত পবিত্র জায়গা। এই বর্তমান জালেমরা একে কুক্ষিগত করে রেখে দিয়েছে। মুসলমানরা সেখানে প্রবেশ করতে পারছে না, মুসলমানরা সেখানে সেজদা দিতে পারছে না। আমি মুসা তোমাদেরকে আদেশ করলাম, সেখানে যাও, যারা এই বাইতুল মুকদ্দাসকে ঘিরে যায়। বলেন কে বলেছিলেন? মুসা আলাইহিস সালাম বলছিলেন। এর জবাবে মুসা আলাইহিস সালামের কওমরা কি বলছে বলবো? মুসা আলাইহিস সালাম যে তাদেরকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের কওমের পক্ষ থেকে জবাবটা কি আসে? এই উম্মত এখানেও শিক্ষা আছে, এখানেও শিক্ষা আছে। হয়তো আমি হাফেজ মুর্শিদ আজকে চলে যাব, আগামী দিন আপনাদের সাথে দেখা নাও হতে পারে, আমাদের বয়স হয়ে গেছে। আমি যাদের সাথে আপনাদের এলাকায় আসতাম, ছটফলার, যাকে কোরআনের পাখি ওল লায়ন নামে যাকে আখ্যায়িত করেছিল, বিদ্যুৎ সিংহ, সেই সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহ, ওনার সাথে এই জায়গায় আমি মাফ, ঠিক না? আমি সেই সুললিত কণ্ঠের অধিকারী মজিদি বাগানের এক নক্ষত্র উকিল আহমদ মজিদি রাহিমাহুল্লাহ, ওনার সাথে এখানে আলোচনা করেছি, ঠিক না? বলেন না ঠিক না? আমার মুরব্বীরা তো সবাই চলে গেছে। আমি যাদের সাথে কথা বলতাম একজন তো দেখছি না, আমি ময়দানে তো এখন কেউ না, আমিও থাকবো না। এজন্য বলছি বাবাজি, আল্লাহর কসম, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। আই ওয়াজ বিহারি নয়, আবেজ বশির ওয়াজ বিহারি নয়, ঠিক কি না? আপনারা কোনোদিন বলতে পারবেন না আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এসেছি। আমার এই প্রায় 35 বছর আপনাদের এই এলাকায় আমার পদচারণার ভিতরে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করছি বলতে পারবেন না। তাহলে বলছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে এই কথা বললেন, কওমরা তার পক্ষে জবাব, তার প্রতি উত্তরে জবাবে বলল, قالوا يا موسى لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। মুসা আলাইহিস সালামের কওমরা মুসা আলাইহিস সালামের ওই কথার জবাবে বলছিল যে, হে মুসা, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, এত বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঈমান আনি নাই। নাউজুবিল্লাহ বলো। হে মুসা পয়গম্বর, আমাদেরকে নামাজ যা দিয়েছো এগুলো যদি তোমার না পোষায় বাড়াই দাও, পোষাই দিতাম রাজি। জিকির আজকার যা দিয়েছো সকাল সন্ধ্যা, এগুলো যদি তোমার না পোষায় পোষাই দিতাম, বাড়াই দাও, পোষাই দিতাম রাজি। এরপরেও এত বড় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করা, ওদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার ক্ষমতা আমাদের নাই। খামাখা যদি যুদ্ধ করতে হয় তুমি এবং তোমার খোদা গিয়ে করো। নাউজুবিল্লাহ। কে বলছিল? বলেন। মুসা আলাইহিস সালামের কওমরা বলছিল যে যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার খোদা যাও। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সেই উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে পরামর্শ সভায় সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই। আপনি যদি দেখবেন জিহাদের ময়দানে আপনাকে আমরা আমাদের মাঝখানে রেখে আপনার সামনে পিছনে ডানে বামে
এইভাবে বুকের তাজা রক্ত আল্লাহর দ্বীনের জন্য আমরা যে এইভাবে জড়াচ্ছি, আপনি চোখে দেখবেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাফির নই, আমরা মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব। সুবহানাল্লাহ। তখন একজন মুনাফিক আসে করেছে। কি আসে করেছে? মুনাফিক আসে করেছে। আমাদের দেশে অনেক এই জাতের আসলে মুনাফিক নাম দেয় আসে করেছে, আসলে নাই? আসলে কি? আসলে তারা কি? আসলে তারা মুনাফিক, নাম দেখি আসে করেছে। এই জাতের আশিক রাসূলদেরকে সবচেয়ে বেশি প্রফিট করে, পাইরুটি দেয়। ওদের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, ওদের কোনো সমস্যা নাই। এই জাতের খোদাদ্রোহী এই গেল 16 বছর ধরে এই দেশটাকে যারা একেবারে খেয়ে খেয়ে একেবারে তলাবিহীন যুদ্ধে পরিণত করেছে, এই ধরনের জালেমরা ওদেরকে সবচেয়ে বেশি প্রফিট করছে তাদের ক্ষমতার সময়ে। ঠিক না ঠিক? মুসলমান বাইরে তাহলে এই মুনাফিক আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই তার বক্তব্য দেখেন সে কিভাবে বলছে, আমি আল্লাহর রাসূলের মনে আঘাত দিয়ে আমি যুদ্ধ যেতে রাজি নেই। নাউজুবিল্লাহ বলবেন কি? কার দিলে আঘাত দিয়ে? আল্লাহর রাসূলের দিলে আঘাত দিয়ে আমি যুদ্ধ যেতে রাজি নাই। তো তোর বক্তব্য কি? তো তার বক্তব্য হচ্ছে নবীজি চাইছিল যে ভিতরে থেকে মোকাবেলা করতে, তোমরাই তো রাসূলকে প্রেসার দিয়ে বাইরে নিয়ে যাচ্ছ, সুতরাং আমি রাসূলের দিলে কষ্ট দিতে পারবো না। দেখেন হত্তর মুনাফিক। তো আমার নবীর মাথায় শিরস্ত্রাণ পড়া, লোহার হেলমেট পড়া, নবীজির গায়ে লোহার জামা পড়া, যুদ্ধের জন্য নবীজি এইভাবে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে গেছে। যখন এই ধরনের কথা বলার পর আমার নবী বিশ্ব নবী কত বড় বিপ্লবী পয়গম্বর, তিনি বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কত বড় বিপ্লবী পয়গম্বর দেখেন উম্মত, আমার নবী কত বড় বিপ্লবী পয়গম্বর দেখেন। উমিরতু আন উকাতিলান নাস, এই তোমরা যদি আজকে আমার সাথে উহুদের ময়দানে যদি যুদ্ধের জন্য কেউ না যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সমগ্র মানব জাতির বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কথা কার? বলেন কথা কার? বলেন কথা কার? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত আমার যুদ্ধ থামবে না হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক এক আল্লাহ, তোমরা যতক্ষণ মেনে না নেবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব যতক্ষণ মেনে না নেবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। ঠিক কিনা বলো? এখনো বাংলার জমিনে যারা মুসলমান নাম দিয়ে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলের নেতৃত্ব যারা মানে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে। মুহতারাম হাজিরিন, তাহলে শুনুন, বলছিলাম যে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করার জন্য লক্ষ লক্ষ নবী পাঠিয়েছে। সেই হিসাবে দিন বিজয়ের আন্দোলন, আল্লাহর কসম করি বলি, একজন ইমানদার মুসলমান কেউ যদি মুসলমান ইমানদার দাবি করে, প্রত্যেকের উপরে ফরজে আইন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনে শরিক হওয়া। ঠিক না ঠিক? কোন উলামায়ে কেরাম যদি এভাবে আমি যাওয়ার পর যদি ইখতিলাফ করো, এখন করেন, আমি ভুল বুঝলে, আমি যদি কম বুঝে থাকি আপনারা আমাকে বুঝান, আর আমার বুঝ যদি যথাযথভাবে হক হয় তাহলে আপনাকেও সামিআনা, বলেন সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। ঠিক আছে? তাহলে বলছিলাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব দিন বিজয়ের আন্দোলনের ময়দানে কাজ করে হয়রান হয়, পেরেশান হয়। নবীজি একটা চাদর মুড়ি দিয়ে
আল্লাহর ঘর খানায়ে কাবার হাতিমিন নবীজি একটু বিশ্রাম ফরমাচ্ছে, একটু বিশ্রাম ফরমাচ্ছে। বিশ্ব নবী মুসলমান বাইরে, যার শরীরে মাছি মশা বসা কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন পবিত্র একটা দেহের অধিকারী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোনো বিছানা নাই। বর্তমান তো আল্লাহর ঘর খাতিম যেভাবে যে উন্নতি করেছে, পৃথিবীর উন্নয়নের শীর্ষ পর্যায়ে, ওই সময় তো এরকম ছিল না বাবা। এইভাবে আল্লাহর নবী মাথার একটা চাদর মুড়ি দিয়ে নবীজি শুয়ে আছেন। وعن حباب بن العرب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم هو متوسد بردة له في ظل الكعبة ألا تستنصر لنا ألا تدعو الله لنا قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيها فيجاء في المنشار فيوضع على رأسه فيشق باثنين وما يسده ذلك عن ديني وينشط بإمشاط الحديد ما دون لحمه من عظم أو عصم وما يسده ذلك عن ديني والله ليتمن هذا الأمر حتى يسير الراكب من سنا إلى حضرموت لا يخاف إلا الله أو الذئب على الغنم ولكنكم تستعجلون أمر بالشرب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চাদর মুড়ি দিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে হাতিমের পাশে নবীজি শায়িত। এমন সময় একজন মুসলিম সাহাবী এসে আর্তনাদ করে বলছে, ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে শিকায়ত করতেছে, আলা তাস্তানসুরু লানা আলা তাস্তানসুরু লানা আলা তাদউল্লাহ লানা। ওগো আল্লাহর হাবিব, আপনি শুয়ে আছেন, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো আর সহ্য করতে পারছি না, ঠিক কি না? এমন অবস্থা কি ১৫০ বছরের ইসলামী আন্দোলনের কর্মীদের উপর হয় না? বলা হয় না? কিভাবে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, তাদের ঘর বুলডোজার দিয়ে এইভাবে তছনছ করে দেওয়া হয়েছে। অসংখ্য মায়ের মুখ কালি করা হয়েছে, বাবার মুখ কালি করা হয়েছে। অসংখ্য ভাইয়ের হাত নাই, চোখ নাই, পা নাই, ঠিক কি না বলো? এই গেল সেই দিন জুলাই এবং আগস্টের বিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তান যারা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন করছিল, সেদিন এই ফ্যাসিস্টদের লেলিয়ে দেওয়া এই পুলিশ নামের গুন্ডা বাহিনীরা নির্বিচারে আমাদের কলেজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। আমার আবু সাঈদ কিভাবে জীবন দিল, আমার মুগ্ধ কিভাবে জীবন দিল, এইভাবে হাজার হাজার মায়ের বুক তোমরা কালি করছো, ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? আজকের এই ময়দানে একটা কথা বলে যায়, আগামী দিনে সূর্য উদয় হবে, এটা যেমন সত্য, এই জালেমদের বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করব না। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মজলুম সাহাবী, যে সাহাবীর অবস্থা কি ছিল জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা সাহাবী হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন জিহাদের ময়দানে যুদ্ধ করে রাতের বেলায় তাঁবুতে যখন বিশ্রাম নিতে গেলেন, তার জুব্বা মুবারক খোলা হলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত হাব্বাবের শরীরের দিকে তাকালেন,
হাব্বাবের শরীরে বড় বড় গর্ত, বড় বড় গর্ত, ভিতর থেকে সাদা সাদা হাতটি দেখা যাচ্ছে, ভিতর থেকে সাদা সাদা হাতটি দেখা যাচ্ছে। এমন সময় হযরত ওমর তাকে ডাক দিয়ে বলল, ভাই হাব্বাব, তোমার শরীরে কি কোনো এই ধরনের ফোড়া বা বাদ উঠেছিল যার জন্য তোমার শরীরে এত গর্ত? তিনি আর দেরি করলেন নাই, তিনি আর সহ্য করতে পারেন নাই, দুই চোখের পানি যার যার ছেড়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন, আমি হাব্বাবের এই ঈমান বড় সড়া মূল্য দিতে হয়েছে এই জমিনের উপরে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপর রাখা অনেক সহজ হবে, এর চেয়ে বড় কঠিন হবে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা। ঠিক কি না বলেন? ঈমানের উপর দাঁড়িয়ে থাকা। মুসলমান ভাইরা, এই হাব্বাব কেঁদে কেঁদে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম কবুল করেছি। ইসলামী আন্দোলনের যখন আমার নাম লিখে দিলাম, তখন থেকে আমার সমাজের এই পুঁজিপতিরা, খোদাদ্রোহী দুশমনরা, ইসলামের শত্রুরা আমাকে টার্গেট করছে, যার জন্য আমার উপর নির্যাতন, অত্যাচার অমানবিকভাবে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এমনকি এক পর্যায়ে ইসলামী আন্দোলন থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য আমার উপর এত বড় কঠিন পরীক্ষা আনা হয়েছে। এইভাবে জ্বলন্ত আগুনের কয়লা জমিনে বিছিয়ে দেওয়া হলো, এর উপর আমার হাতে বেড়ি লাগিয়ে দিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে দিয়ে এই আগুনের কয়লার উপর আমাকে শোয়ানো হয়েছে, আগুনের কয়লার উপর আমাকে শুয়ে রাখা হয়েছে। আমি নড়াচড়া করতে পারছি না, বড় বড় পাথর আমার সিনার উপরে তারা চেপে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন, এই আগুন আমার শরীরকে জেলে জেলে আমার ভিতরে ঢুকে গেছে, হাড্ডি পর্যন্ত ছুঁয়ে গেছে। আমার শরীরের গোশত সিদ্ধ হয়ে তেল বের হয়ে আগুন নিভে গেছে। এই মানবিক, এই অমানবিক নির্যাতন আমার উপর করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই সাহাবী হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর রাসূলের দরবারে, হে রাসূল, আত্মসহ্য করতে পারছি। যেমন 16 বছর ধরে ইসলামী আন্দোলনের এবং বিরোধী দলের উপরে এমন দমন নিপীড়ন, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমি একটা কথা বলি, আমি আপনাদের মুরব্বী, আমার 66 বছর উমর, আমার 66 বছর উমরের আমি এই বয়োবৃদ্ধ মানুষ, আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই, যাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে আবার নতুন ভাবে আমরা গেল 5ই আগস্ট নতুন ভাবে এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, ঠিক কিনা? এই স্বাধীনতা যাতে নস্যাৎ না হয়ে যায়, আমরা চাই না। আমরা ব্যক্তির পরিবর্তন করলাম, ব্যক্তিকে পরিবর্তন করলাম, চরিত্রের যদি পরিবর্তন না হয়, আল্লাহর কসম ওদের রক্ত বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলো? সুতরাং আমি আমার ভিতরে আল আকিলু ফি তাকফিফিল ইশারা, আকল মন্দ্রা ইশারা ভাষা, বেআকল মন্দ্রা গদ্দান্যা ভাষা। আমি ইশারায় বলে দিলাম, বাকিগুলো আপনারা যারা আছে, এমন কোন কাজ আমি আশা করি না ভাইরা, আপনারা যারাই এই গেল 5ই আগস্টের আন্দোলনে যারা শরীক ছিলেন, আমাদের কাদা ছুড়াছুড়ির কারণে, আমাদের ভিতরে এক দল আরেক দলের এইভাবে সমালোচনার কারণে, আমরা বিরোধিতা করার কারণে, আমরা আবার ওই প্রেসিডেন্টরা আমাদের জায়গায় আবার তারা সক্রিয় হোক, এই ধরনের দৃশ্য আমরা চাই না, ঠিক কিনা বলো? এই ধরনের দৃশ্য আমরা চাই না। আমি কিছু ইশারা আমাকে দিতে হবে, আমি আপনাদের ভাই, আমি না বললে বলবে কে? আমি না বললে বলবে কে? তো এই জন্য বলছিলাম, হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর রাসূলের কাছে এভাবে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর্তনাদ করছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيها
فيجاء في المنشار فيوضع على رأسه ويشك باثنين وما يسده ذلك عن دينه ويمشط بإمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يسده ذلك عن دينه أقول حباب ও হাব্বাব শুনো তোমার এই দাওয়াত ইসলাম আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এই জমিনে যারা কাজ করছিল তোমাদের পূর্বে তাদের উপর কি অবস্থা হয়েছিল তুমি কি জানো তাদেরকে এই আন্দোলন করার কারণে এভাবে বিশাল গর্ত করে আন্দোলনের কর্মীদেরকে গর্তের ভিতরে ফেলে এভাবে মাটি চাপা দিয়ে গণকবর রচনা করা হয়েছিল ঠিক না বলেন না ঠিক না তাহলে ইসলামী আন্দোলন কি ফুল বিছানা কি বলেন ফুল বিছানা আরে ভাই আপনি তো জানেন সেই বিশ্ববরণ্য কোরআনের পাকে মারহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে যখন কক্সবাজারে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা ডাক দিয়েছিলাম তার প্রতিবাদ জানিয়েছিলাম আপনারা তো অনেকে দেখেছেন আমি তো সেদিন আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচাইলে মারতে পারে না আমাকে 30 জন পুলিশ নির্মমভাবে আমাকে টর্চার করার পরেও আমি ওপেন হার্ট সার্জারি করা মানুষ আল্লাহ যদি আমাকে রক্ষা না করলে আমি তো বেঁচে থাকার কোনো বিষয় না একজন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্যকারী এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সাহায্যকারী এসেছে একজন ভাই একজন সুন্দর একটা পুলিশ হঠাৎ করে ফাল দিয়ে আমার কাছে এসে উপস্থিত ওদের হাত থেকে 30 জনের মতো পুলিশের ভিতরে আমি ওদের হাত থেকে আমাকে টেনে বের করে বলছেন হুজুর চলে যান আর যে আরেকজন পুলিশ যে আমাকে গুলি করার জন্য এভাবে যখন গুলি তাক করলো তাকে ধাক্কা দিল সেইভাবে আমি যখন কয়েক কদম সামনের দিকে গেলাম আর একটা পাথর আমার মাথায় আঘাত করে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম কতক্ষণ বেহুশ ছিলাম আল্লাহ জানে মুসলমান ভাইরে বলছিলাম যে এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো ইসলামী আন্দোলন ফুল বিছানা নয় ফুল বিছানা নয় এটা বন্ধুর বড় কণ্ঠকাকীর্ণ পথ ঠিক কি না ये शहादत गाहे के उल्फत में कदम रखना लोग समझते हैं आसान है मुसलमान अल्लाह আকবার মুহতারাম হাজিরিন তাহলে বলছিলাম আল্লাহর রাসূল বলেন এইভাবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গর্ত করে এক সিনা পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে এর উপরে জালেমদেরকে দিয়ে মাথায় করাত চলানো হয়েছে গোটা শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে এরপরেও ইসলামী আন্দোলন থেকে তাদেরকে সরাতে পারে না ঠিক কিনা বলা মুসলমান বাইরে কোন আনসার আল্লাহ كما قال عيسى بن مريم للحواريين من انصاري الى الله আল্লাহ পাক আল্লাহর রাসূলের উম্মতের উপরে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হওয়ার জন্য কথা বলে আল্লাহ পাক একটা রেফারেন্স তুলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম সেদিন তার হাওয়ারি অর্থাৎ তার উপরে যারা ঈমান এনেছিল ঈসা ইসলামের উম্মতদেরকে হাওয়ারি বলা হয় হাওয়ারি আপনার তাফসীরে বাইজাবি খুলেন তাফসীরে বাইজাবি ওয়ালা লিখেছেন হাওয়ারিরা ছিল দুফা অর্থাৎ লন্ড্রি কাজ করতো তারা কাপড় ধুলাই করতো তারা সংখ্যায় কম ছিল খুবই দুর্বল মানুষ ছিল খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ কিন্তু যেই দিন যখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য আমাকে কারা কারা সাহায্য করবে ওই দিন কেউ বলে নাই একমাত্র এই গরিব অসহায় এই মজলুম আমার এই মাছ ব্যবসায়ী ভাইদের মতো দিন মজুরি মানুষ ওরাই বলছিল কোন নাহনু আনসারুল্লাহ আমরাই আপনাকে আল্লাহর দ্বীনের পক্ষে সাহায্য করব সুবহানাল্লাহ প্রিয় হাজির আমাকে যতটুকু আমার পরিচালক যে একটা টাইম নির্ধারণ করে দিয়েছে 2-1 মিনিট আমার বেশি হয়ে গেছে আর বাকি কথা ইনশাআল্লাহ আমাদের হুজুরদের কাছ থেকে শুনবেন আমি তো একটা আয়াত শুরু করছিলাম ওই আয়াত থেকে কিছু কথা বলে যতটুকু আল্লাহ পাক আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন অতটুকু বললাম রাগ করছে আমার কথায় কষ্ট পাইছে আল্লাহর কসম একটা কথা আমি ফাউল কথা বলি না একটা কথা ফাউল কথা বলি আল্লাহর কসম করে বলি আমি আমার বুকে হাত দিয়ে বলছি
একটা কথাই আমি আর ফাউ কথা বলি নাই, तमाम কথা আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে বলছি। সুতরাং আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ তোমার বান্দাদের সামনে যে কথাগুলো আমি বললাম, আল্লাহ এই কথাগুলো বেশি না হলেও কিছু কথা হলেও আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও, আমিন। তাহলে কোন আনসার আল্লাহ, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শামিল কারা কারা হবে? আল্লাহ যে বলছেন তোমরা কোন আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে আল্লাহকে সাহায্য করো। আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আগামী দিনে কারা কারা শরীক হতে রাজি? আল্লাহকে একটু হাত করে রাজি আছে? রাজি আছে? আল্লাহ কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।